হে ভগবান, যা দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ, আর যা এখনো পাইনি তার জন্য তোমার উপর আমার বিশ্বাস রয়েছে। দেখবেন ধীরে ধীরে আপনার মনের ভেতর একটি শান্ত অনুভূতি তৈরি হতে শুরু করবে। সন্তুষ্ট থাকা মানে নিজের স্বপ্নকে ত্যাগ করা নয়। সন্তুষ্ট থাকার অর্থ হল বর্তমানে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং ভবিষ্যতে যা অর্জন করতে চান তার জন্য সৎভাবে চেষ্টা করে যাওয়া। স্বপ্ন থাকবে, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে, কিন্তু তার সঙ্গে ঈশ্বরের ওপর বিশ্বাসও থাকবে। আপনি যদি মনে করেন কৃতজ্ঞতা মানুষের জীবন বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার জীবনের প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আপনার এই একটি মন্তব্য হয়তো অন্য কাউকেও নিজের জীবনের ভালো দিকগুলো দেখতে সাহায্য করবে। অনেকের মনে প্রশ্ন আসে, ভগবানকে স্মরণ করলে কি সত্যি জীবনের সব সমস্যা দূর হয়ে যায়? এর উত্তর হল, শুধু ভগবানকে স্মরণ করলেই হয়তো জীবনের প্রতিটি সমস্যা সঙ্গে সঙ্গে চলে যাবে না, কিন্তু ভগবানকে স্মরণ করার মাধ্যমে আমরা সমস্যার সামনে দাঁড়ানোর শক্তি পেতে পারি। সমস্যা একই থাকলেও আমাদের মন বদলে যেতে পারে। যে মানুষ আগে সামান্য বিপদেই ভেঙে পড়ত, সে ধীরে ধীরে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে শেখে। আর যার অন্তরে সাহস থাকে, তাকে কোনো বাধাই চিরদিন আটকে রাখতে পারে না। এই কারণেই ভয় মানুষের অন্যতম বড় দুর্বলতা। ভয়ের কারণে মানুষ নিজের ক্ষমতাকে ভুলে যায়। ভয়ের কারণে ভালো সুযোগ সামনে এসেও পিছিয়ে যায়। ভয়ের কারণে সত্য কথা বলতে পারে না, এমনকি সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়ও দ্বিধায় পড়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনও একসময় ভয়, মায়া এবং সংশয়ে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি তাকে তার অন্তরের শক্তি চিনতে সাহায্য করেছিলেন। কারণ ভয়ে আচ্ছন্ন মন সত্যকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে না। আজ যদি আপনার মনও ভয়ে ভরে থাকে, তাহলে একটি কথা মনে রাখুন, আপনার ভয়ের চেয়েও আপনার অন্তরের শক্তি অনেক বড়, আর সেই অন্তরের শক্তির উৎস হতে পারে ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস। আপনি যখন প্রতিদিন রাতে ভগবদ্গীতার বাণী শুনবেন, নিজের মনকে কিছুটা সময় দেবেন এবং শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন, তখন ধীরে ধীরে আপনার চিন্তার ধরনও বদলে যেতে শুরু করতে পারে। তখন আপনি সমস্যাকে শুধু ভয়ের চোখে দেখবেন না, বরং ভাববেন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। এই একটি প্রশ্নই অনেক সময় মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই আজ রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ শান্ত হয়ে বসুন। নিজের সমস্ত দুশ্চিন্তা শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন। নিজেকে বলুন, আমি আমার কর্তব্য করব, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দেব। বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, সৎ পথে চলুন, আর মনে রাখুন, যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে যায়, তার পথ হয়তো সবসময় সহজ হয় না, কিন্তু তার হৃদয় শক্ত হয়ে ওঠে। আপনি